হ্যালো এভরিওয়ান, আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। জায়গাটা নিশ্চয় দেখে সবাই বুঝতে পারছো এটা কোথায়। তো যে যে গেছো সে নিশ্চয়ই বুঝতে পারবে। এটা দীঘার কাজু বাগান। তো কাজু বাগান নয়, এটা কাজু বাগানের সাইড। কাজু বাগান যাওয়ার রাস্তা বন্ধ ছিল, তাই আমরা যেতে পারলাম না। তোমাদের দাদাভাই ঘুরে আসছিল, কারণ আমার ছেলে চকলেট খাওয়ার জন্য বসেই পড়েছে, আর যাচ্ছে না। তাই আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি, তো ওরা আমার পেছনে পেছনে আসছিল। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আমার ছেলে আমার পেছনে পেছনে আসছে। এই দেখো লালবাবু, আমাদের কৃষ্ণ। জায়গাটা খুব সুন্দর লাগছিল, খুব নির্জন, মানে লোকজন এখানে খুব কম ছিল কিন্তু খুব একটা লোকজন ছিল না। তারপর চলে এলাম সমুদ্রের সামনে। এখন ভাটা পড়ে গেছে, জল অনেকটা চলে গেছে। আমার ছেলের কাণ্ড দেখো, ও জল পেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে একদম সমুদ্রের কাছে পৌঁছে গেছে। দেখো তার কাণ্ড, তার কাণ্ড বালি তুলছে আর ছাড়ছে। বাবা এই পাটা তো কাদা হয়ে গেল। এই তো জলে ধুয়ে না, জলে ধুয়ে না। ওর কাণ্ড কারখানা শুধু দেখো, যখন থেকে এসে সে শুধু জলেই নামবে। তার মনের আশাটা এতক্ষণে পূর্ণ হয়েছে। দেখো তার কাণ্ডটা সবাই। কৃষ্ণ, এই কৃষ্ণ, তুই কিছু বল বন্ধুদের, কেমন এনজয় করছিস সবাইকে বল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক এনজয় করছি। তো এটা মনে হয়, এটা আমি জানি না ঠিক কোন জায়গা, কিন্তু এনজয় করছি প্রচুর। প্যান্ট ভিজে যাবে বাবু, এই প্যান্ট ভিজে যাবে, প্যান্টটা ভিজে যাবে, আরো তুলে দে। এই সময় যদি আমরা একটা হোটেল নিতাম। এবার আমরা বাড়ি যাব। আর ভালো লাগছে না, সারাদিন এত টায়ার্ড ছিলাম। তারপর যাওয়ার পথে চপ আর বেগুনি দেখতে পেয়ে, একদম সম্পূর্ণ ভেজ দেখতে পেয়ে আমরা একটু খেতে বসে পড়লাম। হালকা একটু টিফিন, গরম গরম বেগুনি, খুব ভালো লাগছিল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই, টাটা।